আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। সারা দেশের ন্যায় চলতি এসএসসি পরীক্ষা 2026 রংপুরের শ্যামপুরে 3টি পরীক্ষা কেন্দ্র, শ্যামপুর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ভিআইপি সাহাদত হোসেন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিধি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র সচিবরা ও শিক্ষার্থীরা জানান, কেমন হয়েছে পরীক্ষা? কেমন হলো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো এটা সাংবাদিক চলবে না? চলবে চলবে। পরীক্ষা কেমন হলো? কোশ্চেন কেমন? খুব ভালো হয়েছে, ভালো পরীক্ষা। কেমন হয়েছে? ভালো হয়েছে। মোহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্র সচিব, বদরগঞ্জ 560। অত্র কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 277 জন। পাশাপাশি ভোকেশনাল শাখায় পরীক্ষার্থীর সংখ্যা 207 জন। পরীক্ষা আজকে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হলো, সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনিকভাবে যথেষ্ট সহায়তা পেয়েছি আমি। এবারে বর্তমান সরকার বাহাদুর মহোদয় সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন। অত্র প্রতিষ্ঠানে 22টি কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পরীক্ষার্থীরাও সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে এবং আমাদের শিক্ষক মণ্ডলীরাও সিসি ক্যামেরা পেয়ে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষায় তারা ডিউটি পালন করেছে। সর্বোপরি আজকের পরীক্ষায় আমার বহিষ্কারের সংখ্যা নাই। আমি আশা করি আগামী 2026 সালের পরীক্ষা সুন্দর সুষ্ঠুভাবে হবে বলে আশা করি এবং ফলাফল সুন্দর হবে বলে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2026 সালে এসএসসি পরীক্ষার প্রথম দিন, 21/4/2026 বাংলা প্রথম পত্র পরীক্ষা অত্র কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 90 জন, তার মধ্যে একজন অনুপস্থিত ছিল এবং 90 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। বাংলাদেশ বর্তমান সরকারের যে নীতি, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে রুমগুলোতে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে এবং সে প্রতিটি রুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সিসি ক্যামেরার বদৌলতে পরীক্ষা রুমগুলোতে পরীক্ষার সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় ছিল এবং সেগুলো অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করেছেন। এজন্য বর্তমান সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।